আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্পটা একটু ভিন্ন। একজন ছেলে যে হোটেল স্টার স্পেসিফিকে জব করত, হাউস কিপিং ডিপার্টমেন্টে। ভালো অঙ্কের স্যালারি ছিল, আরো ভালো করার কথা ছিল, কিন্তু সে স্বপ্ন দেখলো সে একজন সফল ফ্রিল্যান্সার হবে। তারপর সে তার বন্ধুর সাথে কথা বলে আমাদের এখানে চলে আসলো। তারপর 1 বছর আমাদের টিমের সাথে কাজ করলো। এখন সে একজন সফল ফ্রিল্যান্সার। আমরা আজকে তার কাছ থেকে জানবো সে কিভাবে শুরু করেছিল এবং কেন শুরু করেছিল এবং তার সিদ্ধান্তটা কি সঠিক ছিল কিনা। আমরা আরো জানতে চাইবো যে যারা নতুন আসতে চাচ্ছে, যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে বা আমাদের এইভাবে টিমের সাথে কাজ করতে চাচ্ছে, স্বপ্ন দেখতেছে, তাদের জন্য তার কি পরামর্শ, কি উপদেশ এবং তাদের কি কি মন মানসিকতা থাকা উচিত এখানে আসার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই শাহজাহানকে। যেহেতু তুমি ফ্রিল্যান্সিং কাজ নিয়ে ব্যস্ত, পাশাপাশি আরো অনেকগুলা কাজ শিখতেছো, এই অবস্থায় আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ। আমি প্রথমে যে বিষয়টা জানতে চাইবো তোমার কাছে, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এবং আগে যে জবটা করতে, এটা টোটালি ভিন্ন। হ্যাঁ, জি। এই দুইটা ভিন্ন জব কিভাবে, মানে মাথায় কিভাবে আসলো যে আমি, না আমি এই কাজটা করব না, আমি ফ্রিল্যান্সার হব, আমি একজন ফ্রিল্যান্সিং এর কাজ করব, এই কথাটা কিভাবে মাথায় আসলো এবং কেন আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ সালাম। ড্রিম সিটি পার্কে আমাকে এখানে আনার জন্য এবং সুযোগ করার জন্য কথা বলার। আসলে আমি প্রথম থেকেই যখন ক্লাস 8-9-এ পড়তাম তখনই শুনতাম যে ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা। আর হোটেল লাইনে জব করার জন্য আমি প্লাস 9 ঘন্টা ডিউটি করতে হতো। তখন আমি যখন চিন্তা করলাম, আমি যখন একটা ঘরে বসে আমি আমার একটা কাজের উপযোগী স্থান পাচ্ছি, প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমি কাজ করার সুযোগ পাচ্ছি, তাহলে আমি কিসের জন্য একটা হোটেলে গিয়ে 9 ঘন্টা টানা কাজ করব। তখন আমি চিন্তা করলাম যে আমি খুঁজতে থাকি, মানে আমি কি করতে পারি। তো ফ্রিল্যান্সিং এর মাথায় কথাটা চিন্তায় আসলো আমার। যে আমি আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলাম, তো সে বলল যে তুমি ফ্রিল্যান্সিং করতে পারো। এই জায়গা থেকে আর কি আমি ফ্রিল্যান্সিং এ আসা। আর ফ্রিল্যান্সিং এ আসার জন্য স্বপ্নটা আমার মানে অনেক আগে থেকে ছিল আর কি। আচ্ছা, আমাদের দুইটা ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে পেইড কোর্স, স্বল্প মেয়াদে টাকা দিয়ে করবেন এবং স্বল্প মেয়াদে একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবেন, 4 মাসের কোর্স। আর এটা হচ্ছে ফ্রিতে শিখা, কাজ করে করে শিখা, 1 বছর এখানে থাকতে হবে মাস্ট। এই দুইটা অপশনের মধ্য থেকে তুমি কেন বেছে নিলে যে 1 বছর আমি কাজ করব, কাজ করে করে শিখবো, এটা কেন বেছে নিলে? এটার জন্য আমার হচ্ছে একটা ইন্টারেস্টিং গল্প আছে। আমি যখন ক্লাস 9 থেকে পড়ি তখন আমি চেষ্টা করি যে আমি কিভাবে নিজে নিজে আমার আয়ের উৎস দিয়ে আমি চলতে পারি। তখন তারপরেও খুব কষ্ট করে আমি বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে একটা ল্যাপটপ কিনি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি টেবিলের উপর রেখে একটা ভিজা কাপড় টেবিলের উপর রেখে দিই। আর এই ভিজা কাপড়ে পানি পড়তে পড়তে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে যায়, আর এখানে আমার ফ্রিল্যান্সিং এর স্বপ্নটা শেষ। তখন আমি চিন্তা করি যে আমার তো ফ্রিল্যান্সিং করতেই হবে। তখন আমি হোটেলে জবে ঢুকি। হোটেলে জবে ঢোকার পর আমি চিন্তা করি যে আমার কিছু ল্যাপটপের জন্য অন্ততপক্ষে কিছু টাকা প্রয়োজন। আর পাশাপাশি খুঁজতে থাকি, যদি আমার ল্যাপটপ না কিনে প্লাস মনে করেন টাকাটা খরচ না করে ফ্রিতে যদি কোনোভাবে শেখা যায়, এই সুযোগটা যদি আমার কাছে থাকে, তাহলে তো এটা আমার জন্য আরো বেস্ট অপরচুনিটি। আর এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি খুঁজতে থাকি। আর যখন খুঁজতে থাকি তখন এই ড্রিম সাইটি পার্কের পরিচয় হয়। তাহলে বিষয়টা হলো, হোটেলের জবটা ছিল আসলে বড় স্বপ্নের জন্য, ফ্রিল্যান্সার হওয়ার জন্য এই কাজটা করেছে। হোটেলের স্বপ্নটা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো যারা আসলে স্বপ্ন দেখে স্বপ্নের পিছনে দৌড়ায়, তাদেরকে আসলে কোনো কিছুই থামাতে পারে না। তার ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সে থামে নাই। চিন্তা করেছে যে আমি নিজের খরচ নিজে চালাবো, হোটেলে একটা জব নে, পাশাপাশি টাকা জমাতে থাকে, সেই টাকা দিয়ে এখানে আসা। যদি এখানে আসতে কোনো টাকা লাগে না, কিন্তু মানসিক সাপোর্ট, পাশাপাশি যে ফ্যামিলিতে একটা সাপোর্ট দেওয়া লাগে, হ্যাঁ, এই জিনিসটা সে কিন্তু ওইখান থেকে করেছে। যারা নতুন ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা উদাহরণ হতে পারে। আমি নেক্সটে যে প্রশ্নটি করব সেটা হচ্ছে যে এই যে এখানে আসা, তারপরে 1 বছর কাজ করা, এই যে একটা বড় সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্তটা কি ঠিক ছিল কিনা? তোমার কাছে মনে হয় কি যে আমি যে, মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়, ভালো সিদ্ধান্ত নেয়, তোমার জন্য সিদ্ধান্তটা কেমন ছিল, যেহেতু তুমি 1 বছর পূরণ করে ফেলছো? হ্যাঁ। হ্যাঁ, আমি 1 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই সিদ্ধান্তটা আমার জন্য উপযুক্ত ছিল। কারণ এখন আমি দেখা যাচ্ছে সেম
আমি যেই হোটেলে চাকরি করতাম ওই হোটেলে স্যার অন্য আরেকটা হোটেলে চাকরি করতেছে। তো উনি আমাকে 2-3 দিন আগে কল দিছে যে শাহজাহান তুমি তো জবটা ছেড়ে দিছো, তুমি হয়তো ফ্রি আছো, তুমি আমার এখানে আবার হোটেলে ঢুকতে পারো, আমার নতুন হোটেলে। আমি বললাম স্যার আমি তো একটু ব্যস্ত আছি, আর আমি যেহেতু চিন্তা করতেছি আমি গড়ে বেশি ইনকাম করতে পারতেছি, আমার অন্য জায়গায় জব করার জন্য যাওয়া লাগতেছে না। কারণ আমি যে কাজটা হোটেলে 8-9 ঘন্টা করতেছি এই কাজটা যদি আমি আমার গড়ে বসে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে করি তাহলে এটা আমার জন্য বিশাল অপরচুনিটি। তাই আমি চিন্তা করলাম যে না, এটা তো আমার এই হোটেলে আপাতত যাওয়াটা ঠিক হবে না, আমি যেটা করতেছি এটাই আমার জন্য বেস্ট। আর এই জন্য আমি মনে করি যে আমার এই সিদ্ধান্তটা নেওয়াটা আমার জন্য উপযুক্ত। দর্শকরা সবসময় একটা জিনিস জানতে চায়, বুঝতে চায়, এই যে টাকার অঙ্কটা আমরা আসতে চাই। আমরা যেহেতু তুমি আগে বলছো যে আমি নাম্বারটা বলতে চাই না তোমার পারিবারিক কারণে, আমরা শুধু এটা জানতে চাই যে হোটেলে যে টাকাটা পেতে এখন তো যাওয়ার, এখান থেকে যাওয়ার 2-3 মাস হয়েছে, এখন আমার শিকার পর্যায়ে, অ্যাপ্লাই করার পর্যায়ে আছে, বেসিক এটা জি। শিশু থেকে যেভাবে বড় হওয়ার পর্যায়ে, এই পর্যায়ে আছো। এই পর্যায়ে তোমার যে আয়টা ওইখান থেকে বেশি নাকি কম, এক হ্যাঁ, কথা আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত করে বলতে পারি যে হোটেল লাইন থেকে এখানে একটু বেশি আছে। সমস্যা এখন নেই। বেশি, হ্যাঁ, এখন আরো বেশি আছে। ভালো করার হ্যাঁ, আহ, সম্ভাবনা আছে। হ্যাঁ, ভালো করার সম্ভাবনা আছে, মানে হবে। হ্যাঁ, কারণ ইনশাআল্লাহ। কারণ এই সেক্টরে কেউ টিকে থাকতে পারলে যদি 10,000 থেকে শুরু হয় সেটা 1 লক্ষতে যায় মাত্র 4-5 মাসের ব্যবধানে। কারণ আপনার ক্লায়েন্ট বাড়তে থাকে, আপনার কাজ বাড়তে থাকে। যেহেতু এখান থেকে সে চলে গেছে, একদম শূন্য থেকে শুরু করতে হয়েছে। আমাদের হানে কাজ করছে, আমাদের অ্যাকাউন্ট, আমাদের সবকিছু, কিন্তু এখান থেকে যাওয়ার পর তাকে শূন্য থেকে শুরু করতে হয় নতুন। জাস্ট সে যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে তার স্কিল। এই স্কিল দিয়ে সে আবার নিজের রাজ্যটা গড়ে তুলবে। যাওয়ার এখন 3-4 মাস হয়েছে, এই পর্যায়ে যদি সে ওইখান থেকে ভালো ইনকাম করে, আমি নিশ্চিত করে বলতে পারি যে সে আরো ভালো করবে ইনশাল্লাহ। আমি শেষ প্রশ্ন বা শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে যে অনেকে আমাদের এখানে আসতে চায়, পাশাপাশি হয়তো শুনেছো আমরা 32 জনের একটা বিশাল টিম নিচ্ছি। জি। অনেক মানুষ আসতে চাচ্ছে, অনেক মানুষ আসবে, অনেকের অনেক প্রশ্ন, হ্যাঁ, কিন্তু তারা আমাদের যে প্রশ্নের উত্তর তার থেকে আরো ভালো উত্তরটা হবে তোমার, যেহেতু এখানে 1 বছর থেকেছো, কাজ করেছো, নিজে শিখেছো, পাশাপাশি তোমার একজন বন্ধুও ছিল। হ্যাঁ, এই যে যারা আসতে চাচ্ছে আমাদের এখানে, তাদের জন্য পরামর্শ বা দিক নির্দেশনা কি? তাদের জন্য পরামর্শ হচ্ছে, আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা কোনো কাজ শেখার আগেই ইনকাম করার চিন্তা করি। হ্যাঁ, বিশেষ করে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি অনেককেই দেখেছি যে ক্লাসটা শুরু করার আগেই, মানে ভালো করে কাজ শেখার আগে, মার্কেটিং শেখার আগে, প্লাস আমি কিভাবে কি করব এটা বোঝার আগে তারা চিন্তা করে আমার কিভাবে ডলার প্রয়োজন। জি, এই সিদ্ধান্তটা পরিবর্তন করতে হবে। আগে আমার মনে করেন নিজের স্কিলের উপরে গুরুত্ব দিতে হবে। স্কিল থাকলে ডলার এমনিতে আসবে। মোট কথা হচ্ছে আমার স্কিলের উপরে গুরুত্ব দিতে হবে, যে দিক নির্দেশনা থাকে স্যারের বা আপনার প্রতিষ্ঠানের ড্রিম সাইটি পার্কের যে একটা সুপরিকল্পিত সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে, এটা ফলো করলে ডলার এমনিতে আসবে। আপনার ডলারের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আমার মূল কথা হচ্ছে আমরা ডলারের পিছনে না দৌড়িয়ে যদি স্কিলের পিছনে দৌড়াই তাহলে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে আশা করি। আরো স্পেসিফিক ভাবে আমি জানতে চাচ্ছি, যারা টিম মেম্বার হিসেবে আসতে চাচ্ছে হ্যাঁ। তাদের জন্য কি পরামর্শ? ধরেন আমি বলতে পারি যে তাদের আশাটা কি ঠিক হবে, বা আসার জন্য তারা কতদিন সময় নিতে হবে, বা কাদের জন্য প্রযোজ্য এটা? টিম মেম্বারের জন্য যারা আসতে চায় এরা যদি এখানে সুযোগ পায় আমি মনে করি এরা হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। কারণ আপনি যখন অন্য জায়গায় কাজ করবেন এটার যে অভিজ্ঞতা হবে আর মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাটা হচ্ছে সবচেয়ে আলাদা। আপনি টিম মেম্বার হয়ে কাজ করলে হচ্ছে সুবিধা সবচেয়ে যেটা, আপনি মাঠ পর্যায়ে মানে একবারে সর্ব দিক দিয়ে সব পরিস্থিতি মোকাবেলায় আপনি এগিয়ে যাবেন সবার থেকে। কারণ আপনি বাস্তবিক দিক দিয়ে মার্কেটিং করতেছেন, মার্কেট প্লেসে কাজ করতেছেন, প্লাস মার্কেট আউট অফ মার্কেট প্লেসে সরাসরি কাজ করার কারণে অন্যান্য যে যারা আছে অন্যান্য ফ্রিল্যান্সার বা যারা শিখতেছে তারা থেকে আপনি আশা করি, আমি মনে করি 100% এগিয়ে থাকবেন। এই সুযোগ সুবিধাটা যে পাবে এ আসলেই ভাগ্যবান মনে হয় আমার কাছে। আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে নেই, সবাইকে আমরা সুযোগ দেই না। আপনার যদি বেসিক কম্পিউটার মোটামুটি জানা থাকে, বেসিক ইংরেজি থাকে, এবং 1 বছর সময় থাকে, আপনি আমাদের টিমের সাথে যোগদান করতে পারেন। শাহজাহানের মতো, তার বন্ধুর মতো, এবং তার আগে মুমিন, জসিম, তারপর মাজহারুল, তারেক, বা এইরকম আমাদের প্রায় ইতিমধ্যে আমাদের এখান থেকে প্রায় 70 থেকে 80 জন এভাবে কাজ করে 1 বছরের চুক্তিতে। আমরা 16 জন করে নেই প্রতি বছর, আগে আরো কম নিতাম, এখন 16 জন, এবছর থেকে নিব 32 জন। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারা কাজ করে গেছে, 1 বছর মেয়াদ পূর্ণ করে গেছে, এখন বেশিরভাগের ইনকাম 1 লক্ষ টাকার উপরে মাসে। আপনি যদি এই ভালো পর্যায়ে যেতে চান, ভালো কিছু করতে চান, আপনাকে সুস্বাগতম। আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে,
অবশ্যই যোগাযোগ করবেন, আপনার তথ্য দিবেন, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহজাহানকে। আসসালামু আলাইকুম।